আজকাল আর জেল পুলিশ এসব কিন্তু মানুষজন ভয় পায় না। যদি সত্যি ভয় পেত তাহলে কিন্তু এত রেপের হার বাড়তো না। এর পরিবারের সঙ্গে বিগত ২ বছর আগে যে ঘটনা ঘটেছে, আমার নিজের পরিবারের হয়েছে, আমার মাসির ৫১ বছর মহিলা কুলতলিতে যে মার্ডার হয়েছিল, মানে উনি একা বাড়িতে থাকতেন, আমরা চলে এসেছি। ওনাকে রেপ করে মার্ডার করে বেস্ট কেটে নেওয়া থেকে শুরু করে কি না করে এখন বড় অত্যাচার। নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ অনির্বাণ, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বলরাম দে স্ট্রিট, কলকাতার সব থেকে বড় সংগঠন যারা শ্রমের দাবিতে লড়াই করেন, দুর্বার মহিলা সমন্বয় কমিটির মাফ করবেন সম্পাদিকা বিশাখা লস্কর। আপনাকে আমাদের চ্যানেলে নমস্কার। আচ্ছা বিশাখাদি, আপনার তো সংগঠনের গোটা বাংলাব্যাপী নাম এবং পশ্চিমবঙ্গের বাইরেও আপনাদের সংগঠনের নাম। আপনারা শুরুটা করেছিলেন যৌনকর্মীদের শ্রমের অধিকার নিয়ে, পরবর্তীতে আপনাদের ব্যাপ্তিটা হয় এবং আপনারা এখন মানে লেডি ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং এরও কাজ করছেন বলে আমাদের কাছে খবর। আমার আপনার কাছে সুনির্দিষ্টভাবে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে পশ্চিম বাংলায় আজকে আমরা বিগত বেশ ১০-১২ বছর ধরে কাগজ খুললে, টিভি চালালেই কোনো না কোনো দিন বাদ যায় না এই খবরটা পেতে যে কোথাও ধর্ষণ, কোথাও নারী নির্যাতন, কোথাও অ্যাসিড অ্যাটাক ইত্যাদি। আপনি কি মনে করেন যে মহিলাদের, এটা তো ঘটনা যে কোনো সরকারের পক্ষে প্রতিটা মানুষের পেছনে পেছনে একটা করে সিকিউরিটি দেওয়া সম্ভব নয়, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি একজন সমাজকর্মী হিসাবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি একজন মানুষ হিসাবে, মহিলা পুরুষ বা নির্বিশেষে মানুষের প্রতি যে অত্যাচার হচ্ছে সেটা সত্যি কথা যদি বলি তাহলে কিন্তু আমি খুব দুঃখিত আর কি, যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কিছু না কিছু খবর পাই, কোথাও কোথাও না কোথাও একটা অঘটন হয়েছে। সেরকম আমরা এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন আসছে না। মানুষ আর যেন মানুষের মধ্যে নেই। হিংসায় সবসময় কার প্রতি কার হিংসা করব, কাকে মারবো, কাউকে মার্ডার করে দেবো, কার টাকা পয়সা, মানে বিভিন্ন রকম অত্যাচারের শিকার মানুষ হচ্ছে। এই অত্যাচারগুলো কিভাবে কমবে? যেখানে আজকাল আর জেল পুলিশ এসব কিন্তু মানুষজন ভয় পায় না। যদি সত্যি ভয় পেত তাহলে কিন্তু এত রেপের হার বাড়তো না। ছোট বাচ্চাকেও ছাড়ছে না, একদম ৮ মাস ১০ মাস বা তারপর তো তার উপরে আছে, এবং বয়স্ক মহিলাদের এই যে যেভাবে রেপের হার বাড়ছে, কেন বাড়ছে? এগুলো তো মানুষ কি মানুষের সত্যি মানুষের মধ্যে নেই? কলিযুগ বলেছিল যে কলিযুগ আর কাউকে মানবে না, মানুষকে মানুষ বলে মনে করবে না, মানুষ মানুষের প্রতি অত্যাচার করবে, সেগুলো যারা দেখতে পাচ্ছি। বা একজন পুরুষের ক্ষেত্রেও তাই হচ্ছে, তাদের দিনের পর দিন কোথায় তাকে গলা কেটে দিচ্ছে, কোথায় গুলি করে দিচ্ছে। মানুষ মানুষের মধ্যে হিংসা হতে পারে, ঝগড়া হতে পারে, কিন্তু মার্ডার কেন? সেটা তো আপনি ঠিকই বলেছেন। আমি আপনাকে যেটা বলতে চাইছি যে ব্যাপারটা যদি এইভাবে আমরা ভাবি যে ধরুন মানুষের মধ্যে এখন হিংসা বেড়ে গেছে এবং পেছনে অবশ্যই যেটা মূল কারণ হিসাবে সবাই চিহ্নিত করেন সেটা হচ্ছে রাজনৈতিক বিষয়। আমি সে প্রশ্নে যাচ্ছি, কিন্তু এই যে ধর্ষণ হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে, আজ প্রায় ১২-১৪ বছরে কয়েকশো ঘটনা ঘটেছে, একদিনে ২-৩টে ঘটনাও ঘটেছে। এমনকি এই যে আরজি করের অভয়ার যে বিষয়টা, একটি সরকারি হসপিটালের ডাক্তার তার ডিউটিরত অবস্থায় ৩৬ ঘন্টা ডিউটি করার পরে সে একটু বিশ্রাম নিতে গিয়েছিল, সেখানেও কিন্তু সে গণধর্ষণ এবং খুনের শিকার হয়। আমি বলছি, এটা কি আপনার কোনো জায়গায় মনে হয় যে যদি সঠিকভাবে দোষীরা চিহ্নিত হতো, পুলিশ যদি একটু আরো বেশি তৎপর হতো এবং দৃষ্টান্তমূলক শাস্তি যদি হতো, তাহলে কি এই ঘটনাগুলো আর বাড়তে পারতো বলে আপনি মনে করেন? দেখুন, আমি একজন ডক্টরকে রেপ হয়েছে সেটা নিয়ে বলবো না, আমি সারা ভারতবর্ষে যে রেপগুলো হচ্ছে পুরোটাই ওভারঅল একটা কথা আমি যেটা বলতে চাই, সঠিক যারা দোষী তাদেরকে প্রশাসন অবশ্যই চিহ্নিত করুক, করে তাদেরকে শাস্তি দিক।
শাস্তি দিলেই তাহলে তাহলে কিছু না কিছু তার ভয় হবে। হুম। সেখানে একটা কেস তো নয়, এরকম অনেক ঘটনা আছে। কোনো কেসের আজ অব্দি বিচার কোনো বিচার হলো না কেন? আমার নিজের পরিবারের সঙ্গে বিগত 2 বছর আগে যে ঘটনা ঘটেছে, আমার নিজের পরিবারের হয়েছে। আমার মাসির 51 বছর মহিলা কুলতলিতে যে মার্ডার হয়েছিল, মানে উনি একা বাড়িতে থাকতেন, আমরা চলে এসেছি। ওনাকে রেপ করে মার্ডার করে বেস্ট কেটে নেওয়া থেকে শুরু করে কি না করেছে। আপনার মাসি? আমার নিজের মাসি। সঠিক আমার মনে হয়নি যে ধরা পড়েছে সে সঠিক আসামি। এটা কবে, কতদিন? এটা হচ্ছে 2023-এর লাস্টের দিকে হয়েছে। আচ্ছা, মানে সেটা থানায় সব হয়েছে, যে ধরা পড়েছে এখনো অব্দি আমার নিজের জায়গা থেকে বলছি, এখনো আমি মনে করি না যে ইনি আসামি। তিনি কি শাস্তি পেয়েছেন যিনি ধরা পড়েছে? সে এখন আছে জেলে। জেলে আছে, কিন্তু তার সাজা এখনো হয়নি, সাজাটা এখন কেস চলছে। এবার কেসটা কে টানবে? তার তো একজন মেয়ে আছে ছোট, সে কত টাকা দিতে পারবে? কোর্টে গেলে উকিলের ফিস থেকে শুরু করে এগুলো আছে। তো যথারীতি কি হবে? কেসটা আস্তে আস্তে হয়ে যাবে, শাস্তি পাবে না। আজকে ধরুন যদি ওই ঘটনায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাহলে ভয় পেত। তাহলে মানুষ এই যে এবছর কিছুদিন আগে সেম ওরকম ধরনের একটা মার্ডারে কুলতলিতে হয়েছে। তাহলে এই যে আসামিগুলো কি সঠিক আসামিগুলো ধরা পড়ছে না কেন? যদি ধরা পড়ে তাহলে পর পর কি করে মার্ডার গুলো হতে পারে? একদম। এই মার্ডার তো এক সেম এর মতো এরকম গণধর্ষণ হয়েছে। মানে আমার তো মনে হয় যারা ধর্ষণ করছে, যারা এই মহিলাদের উপর অত্যাচার করছে, তারা বোধহয় বুঝেই নিয়েছে যে আমরা যত দোষী করি আমাদের কিছু শাস্তি হবে না, আমাদের শাস্তি হবে না, এবং এই জন্যই বোধহয় ক্রাইমটা বেড়ে যাচ্ছে। একদম এটা ঠিক। আপনাদের এখানে কাজ করতে গিয়ে মূলত আমি এখন স্পষ্ট করে বলি যে সোনাগাছি কাজ করতে গিয়ে এখানে তো নানান রকমের মানুষজন আসেন। আসে। তো এক্ষেত্রে পুলিশি প্রোটেকশন কি রকম শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য? সত্যি কথা যদি বলি, যৌনকর্মীরা অনেক সচেতন। তার মধ্যে কি অঘটন ঘটে না? আপনি যদি দেখেন 2000 সাল থেকে এতগুলোর মধ্যে কতগুলো যৌনকর্মী মারা গেছে, সেই সংখ্যা আপনি অনেক কম বলছি, অনেক কম পাবেন। কম মানে আমি বলছি অ্যাপারেন্টলি কম, মানে হ্যাঁ, তো পাবেন। তো আজকে যৌনকর্মী খুব সিরিয়াস। পুলিশ কিন্তু এখন বড় অত্যাচার করে, কারণ অত্যাচার করে যে প্রত্যেকটা ক্লায়েন্টের থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া, এটা কিন্তু চোখে দেখা পুলিশরা করে। পুলিশদের জন্য কিন্তু আজকের মেয়েদের পেশাটা কিন্তু অনেক ঘাটতি পড়ছে। ক্লায়েন্ট আসতে চায় না ভয়ে, ক্লায়েন্টকে নিয়ে গিয়ে তার এটিএম থেকে টাকা তুলে নিয়ে যাওয়া, বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেলিং করা, বাড়িতে বলে দেবো, ফোন করো, এরকম পুলিশে কন্টিনিউ করে যাচ্ছে। আপনারা এই পুলিশি হয়রান বা পুলিশি এটা নিয়ে আমরা যখনই যেরকম ঘটছে যাচ্ছি, অফিসার বলছে দেখবো, কিন্তু পরেক্ষণে একই ঘটনা ঘটছে। আপনারা তো সিপি কে বলতে পারেন। সবকে বলেছি, আমরা কোনো জায়গায় বলিনি তা নয়, আমরা দিয়েছি, কিন্তু সেরকম খুব একটা সুরাহা হয়নি। এই যে একজন কাস্টমার রাস্তা থেকে, একজন পাবলিক তো সে সোনাগাছি বলে, তার তো যাতায়াতের রাস্তাও আছে, তাহলে সেখান থেকে যেতে পারে। সেখানে কি পুলিশ তাকে তুলে নিয়ে ফাইন করবে? এটা তো হতে পারে না। আমি তো জায়গাটার বদনাম, একটা বাড়িতে যখন ঢুকেছে, কোনো মেয়ের সঙ্গে ঢুকলাম, তখন তুমি একটা বলতে পারো, কিন্তু একটা ওপেন রোড দিয়ে তো মানুষ যেতেই পারে, চোখ তো কখনো বন্ধ থাকবে না, তাকাতেই পারে, তার মানে সে সবাই ক্লায়েন্ট হয়ে গেল। এবং মহিলাদেরও এই সময় আপনি তো মনে করছেন যে একটু একত্রিত হওয়া, একটু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করা, কারণ এটা তো 21 শতাব্দী। দেখুন, মহিলারা আমরা অনেক চেষ্টা করছি, সবাই আমরা চেষ্টা করি যে মহিলারা, আমরা বলছি যে আমরাও একটা জায়গা অনেক মহিলা সংগঠন ইত্যাদি বানিয়েছি, কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে মহিলারা কমজোর। আপনি দেখুন, কোনো না কোনো জায়গায় গিয়ে কমজোর। একজন মহিলা, সে পিএইচডি করেছে, একটা উদাহরণ, কিন্তু তাকে বাড়িতে গিয়ে তার পরিবারের জন্য রান্না করতে হবে। কিন্তু একজন পুরুষ, সে অফিস থেকে এসে কখনো ভাবে না যে আমার বাড়িতে গিয়ে রান্না করে আমার ছেলে মেয়ে বউকে খাওয়াতে হবে, মাকে খাওয়াতে হবে। এটাই হচ্ছে ডিফারেন্স। এখনো কিন্তু সেই পুরুষ, আপনি বলছেন যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা এখনো চলছে। যদি কোনো মহিলা এখন গাড়ির ড্রাইভার হচ্ছে, সেটা আমরা খুব সহজে ভাবে মেনে নেই। দেখো একজনের মহিলা, সে আবার র্যাপিডো চালাচ্ছে, একজন মহিলা বাস চালাচ্ছে। আর কেন সহজভাবে আমি মানতে পারছি না? চোখে দেখে নিলাম, খুশি হলাম যে একজন মহিলা বাসের ড্রাইভার হয়েছে। তাকে একটা কমেন্ট করেই তবে তাকে বলা। এই যে মানুষ, এখনো কিন্তু সেই পুরুষ শাসিত, পুরুষতান্ত্রিক, সেটা কিন্তু শেষ হয়নি। পুরুষরা ভাবে যে আমাদের হাতে থেকে ক্ষমতা সরে যাচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি চান? কিভাবে? আমি যেটা চাই, একজন মানুষ, মানে নারী বা পুরুষ মানুষ হিসাবে
সবার সমান অধিকার চাই। প্রত্যেকটা পুরুষকে এগিয়ে আসতে হবে যে এই মহিলাদের কেন সমান অধিকার আমরা দিতে পারছি না। প্রত্যেকটা ঘরে থেকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা ছেলেকে তার মায়ের প্রতি সহানুভূতি দেখাতে হবে যে আমার মা কষ্ট করে আসছে, আমি কেন রান্না করে রাখবো না। যদি আমার বোন রান্না করে রাখতে পারে, আমি কেন করব না। মানে এই জন্য পুরুষদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।